সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট দিলেন মা। চেংকুরি রোডের ওই মহিলাকে আটক করল চাইল্ড প্রোটেকশন ইউনিট। অশান্ত মণিপুর, জিরিবামে 5টি দোকানে অগ্নিসংযোগ দুর্বৃত্তের। পুলিশ সুপারের নেতৃত্বে ধলাই সপ্তগ্রাম থেকে এক মহিলা সহ আটক 3 পাচারকারী। একটি স্কুটার সহ 21,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। এবারে আসছি বিস্তারিত খবরে। 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট দিলেন মা। চেংকুরি রোডের মহিলাকে আটক করল চাইল্ড প্রোটেকশন ইউনিট। 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে আনন্দ উপভোগ মায়ের। শিলচরে এমন ঘটনা চাঞ্চল্য দেখা দিয়েছে। আনন্দ উপভোগ করতে গিয়ে 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে দিলেন খোদ জন্মদাত্রী মা। এই অদ্ভুত ঘটনাটি শিলচর চেংকুরি রোডের বাঘা যতীন লেনের এক বাড়ির। বুধবার রাতে এমন খবরের ভিত্তিতে সন্তান ও মাকে হেফাজতে নেন চাইল্ড হেল্পলাইনের কর্মীরা। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চাইল্ড হেল্পলাইনের 2 সুপারভাইজার দেবাশিস দে ও রত্নদীপ দেব জানান, তাদের কাছে একটি ছবি পৌঁছে যেখানে দেখা যাচ্ছে সঙ্গীতা রায় নামের মহিলা তার সন্তানকে সিগারেট ও মদ। বিষয়টি নজরে আসতে শিলচর সদর থানার পুলিশ ও হেল্পলাইনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মা এবং শিশু সন্তানকে নিজেদের হেফাজতে নিয়ে যান। শিশু সন্তানকে হোমে রাখা হবে বলে জানান। মহিলার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তারা জানান ওই মহিলা স্বাস্থ্য বিভাগের চাকুরি করেন। ওই মহিলাকে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করে বলেন তাদের একটি পার্টি ছিল, পার্টিতে তারা আনন্দ উপভোগ করেছেন। জঘন্যতম এই ঘটনার নিন্দা ও ধিক্কার জানাচ্ছে সভ্য সমাজ। আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিট 109 থেকে আইছি। চেংকুরি রোড থেকে একটা কল আইছিল যে মা নাকি বাচ্চারে সিগারেট খাওয়া, মদের গ্লাস সামনে বাচ্চারে সিগারেটও খাওয়ার, এটার ফটো আইছিল। তো এইটা ফোন পাইয়া আর ফটোটা দেখিয়া আমরা লগে লগে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আমরা ফোন আমি জানাইছি। তো স্যারে হয়তো সদর থানার ওসি স্যারের লগে কথা কইছে। তো ওসি স্যারের সদর থানার পুলিশ অফিসে মানে যারা পুলিশ পার্সোনাল আসলো তার লগে হেল্প নিয়ে আমরা এখন বাচ্চাটারে সঙ্গে মাটারও রেস্কিউ করছি। মাটায়ও যখন আমরা কথা কইছি তো মাটাও কইছে হ্যাঁ আমরা পার্টি উটি করছি, এরকম কইয়া আমরা কইছে। চেংকুরি রোডের বাঘা যতীন লেনের বাচ্চাটার বয়স 20 মাস। কালকে সিডব্লিউসি প্রডিউস হইব, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস হইব, তারপরে তারা ডিসিশন নিব কি করতে হয়। এখন নিয়ে বাচ্চার সেফটি লাগিয়ে আমরা চাইল্ড হোমে নিয়ে রাখবো, চিলড্রেন হোম যেটা আছে ওইটাতে নিয়ে রাখবো বাচ্চাটার পর বাচ্চার সেফটি লাগিয়ে। কোন হেলথে চাকরি করে আমার জাস্ট কইছে, এখন এটা জানি না, বাট হেলথে চাকরি করে। মানে একটা কল আইছিল, কল আওয়ার পরে আমরা জানতে পারছি যে মাটায় মানে বাচ্চাটার সিগারেট খাবার, ঠিক আছে। আপনার কাছে ফটো আইছে, এইগুলো আইছে সিগারেট মদ খাওয়ার আর কি বাচ্চাটারে। তো দেখো 20 মাসের বাচ্চা আসছিল, 20 মাসের বাচ্চারা তো একটা সামনে সিগারেট খাওয়া বা মদ খাওয়া একটা অফেন্স। পার মার স্টেটমেন্টে কইছে মা হেলথও চাকরি করে আর কি। কোন জায়গা অ্যাকচুয়ালি কইতে পারলাম না, যখনও ভালো ইনকোয়ারি হয়েছে না, ঠিক আছে। তো ওটাই আপনার কাছে ইনফরমেশন আছে বা ফটোসগুলো বা আপনার কাছে আইছে বাচ্চাটার সিগারেট খাওয়ার মদ খাওয়ার এইগুলাই। মায়ের নাম সঙ্গীতা রয়, চেংকুরি রোড বাসা, বাঘা জ্যোতিলেন। রেস্কিউ করিয়ে আনছি, রেস্কিউ করিয়ে পরে অ্যাজ পার যেটা ল বনে বা অ্যাজ পার গাইডলাইন্স বনে আমরা ওইটা প্রসেস করবো। অশান্ত মণিপুর, জিরিবামে 5টি দোকানে অগ্নিসংযোগ দুর্বৃত্তের। প্রতিবেশী রাজ্য মণিপুর এখনো শান্ত হয়নি। রাজ্যের জিরিবাম জেলায় সহিংসতা অব্যাহত রয়েছে। বুধবার রাতে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে জিরিবামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে জিরিবাম থানার অন্তর্গত নাগা বস্তিতে। দুর্বৃত্তরা এলাকার 5টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। আগুনে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। উল্লেখ্য, জিরিবাম জেলায় গত 6 জুন এক মণিপুরী ব্যবসায়ীর নৃশংসভাবে গলা কেটে হত্যা করে দুষ্কৃতীরা। এরপরে শান্ত জিরিবামে মৈতেই মণিপুরী এবং কুকিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে ধলাই সপ্তগ্রাম থেকে এক মহিলা সহ আটক 3 পাচারকারী। জব্দ একটি স্কুটার সহ 21,000 ইয়াবা ট্যাবলেট। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সফলতা পেল কাছাড় পুলিশ। 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে ধলাই সপ্তগ্রাম এলাকায় আজ বৃহস্পতিবার এক অভিযানে নামে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ সুপারের নেতৃত্বে কাছাড় পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালায়। পুলিশি অভিযানে এক মহিলা সহ 3 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জব্দ করা হয় একটি স্কুটার সহ 21,000 ইয়াবা ট্যাবলেট। ইয়াবা ট্যাবলেটগুলোর মূল্য
6 কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতো। আজ এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো পুলিশ সুপার নিজেই সাংবাদিকদের কাছে তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, ধৃতরা সবাই পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দা, তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তিনি বলেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে ইয়াবা ট্যাবলেটগুলো পাচারের সময় এই অভিযান চালানো হয়। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি 3জনকৈ ব্যক্তি তাৰে এগৰাকী মহিলা আছে, তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয়, তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ম। আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা, সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টাকা। মণিপুর থেকে কাছাড়ে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো রামকৃষ্ণ মিশন। গত কয়েকদিন ধরে মণিপুরের জিরিবাম জেলায় জাতি দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে কাছাড় জেলার সীমান্তবর্তী জিরিবাম থেকে বহু মানুষ কাছাড়ের জিরিঘাট এলাকার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। 3টি শরণার্থী শিবিরে 5 শতাধিক মানুষ রয়েছেন। এসব মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। জাতিদাঙ্গার ফলে কাছাড় জেলায় আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ নিয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজ জানান, বহু কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আশ্রয় শিবিরে বসবাসকারী মানুষরা। এদের সেবার মনোভাব নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণে মিশনের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। লোকও তাদের গিয়ে কিছু সাহায্য করছে না। এই অবস্থায় আমাদের কাছে একটা খবর এলো, মার্কুইলিন আর হাউকিপুঞ্জি থেকে, যে ওখানে রুচিডাং হাউকুকি আর কুপহাওয়ার সিয়াং গাঁও প্রেসিডেন্ট আর গাঁও সেক্রেটারি, তাদের কাছ থেকে আমাদের কাছে খবর এলো যে ওখানে যদি আমরা গিয়ে একটু ত্রাণ দিতে পারি তাহলে খুব ভালো হয়। সেই অনুযায়ী আমরা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর এর স্বেচ্ছাসেবক বৃন্দ সারা দিন ধরে জিনিসপত্র সংগ্রহ করে প্যাকেটিং করে তারপরে 12 জুন গিয়ে হাজির হলাম। 3টে ক্যাম্পে আমরা ত্রাণ সামগ্রী আত্ম মানুষদের হাতে তুলে দিয়েছি। ভিএইচপির 10 দিবসীয় পরিষদ বর্গ ও বজরং দলের 3 দিবসীয় শিক্ষক প্রশিক্ষক বর্গ শুরু হলো। বুধবার সন্ধ্যায় শ্রীগৌরী স্থিত মাধবধামে দীপমন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের 10 দিবসীয় প্রান্তীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করেন প্রান্ত ধর্মাচার্য সম্পর্ক প্রমুখ তথা শঙ্কর মঠের আচার্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত সংঘ চালক তথা বিশ্ব হিন্দু পরিষদের পালক অধিকারী জ্যোৎস্নাময় চক্রবর্তী, ভিএইচপি গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, পরিষদের মার্গদর্শক আচার্য সন্তোষ কুমার শাস্ত্রী, প্রান্ত সম্পাদক সমীর দাস, সংগঠন মন্ত্রী দিলীপ দেব প্রমুখ। গোপীব্রত গোস্বামীর পৌরোহিত্যে উদ্বোধনী সভায় বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। সংঘ পরিবার ও ভিএইচপির স্থাপনা কী উদ্দেশ্যে হয়েছিল এ নিয়ে সবিস্তারে আলোচনা করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন তারা। এছাড়া বর্গের অনুশাসন মেনে আগামী দিনে চলার আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, 22 জুন ভব্য কার্যক্রমের মাধ্যমে বর্গের সমাপ্তি হবে। এতে ডিমা হাসাও, বরাক উপত্যকা এবং মিজোরাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত গঠিত হয়েছে। তবে এই বর্গে ত্রিপুরা প্রান্তের প্রশিক্ষণার্থীরাও অংশগ্রহণ করেছেন।
জম্মু কাশ্মীরের পুণ্যার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বজরং দলের ধর্ণা কর্মসূচি নরসিংপুরে। জম্মু কাশ্মীরের কটুরাস্থিত মাতা বৈষ্ণোদেবী মন্দির থেকে সবকুরি ধাম দর্শনে যাওয়ার পথে গত 9 জুন পাকিস্তান মদতপুষ্ট ইসলামিক জঙ্গি সংগঠনের হামলায় এক শিশুসহ 10 জন নিহত হন। শিবকুরি ধামের নিকটতম রিয়াসি জেলার রাংসু নামক স্থানে তীর্থযাত্রীদের বাসের উপর অতর্কিতে এলোপাতারি গুলি চালানো শুরু করে জঙ্গিরা। গুলি বাসের টায়ারে লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই বাস চালক, এক শিশুসহ 10 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার নরসিংপুর ভোলানাথ মন্দিরের সম্মুখে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা কুশপুতুল জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। তাছাড়া ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচারে আর্জি জানিয়ে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিমের কাছেও একটি স্মারকপত্র তুলে দেন বজরং দলের কার্যকর্তারা। কার্যক্রমে উপস্থিত ছিলেন বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাস, বজরং দলের দক্ষিণ কাছাড় জেলা সংযোজক গৌরব রায়, সহ সংযোজক পাপ্পু নাথ, পালংঘাট প্রখণ্ড সংযোজন রাজেশ দাস, ধলাই প্রখণ্ড সংযোজক সুমন শর্মা প্রমুখ। জম্মু কাশ্মীরের বিষ্ণুদেবী মন্দির থেকে কোটরা পর্যন্ত এবং ওখান থেকে শিবকুরি ধাম যাওয়ার পথে রাস্তার মধ্যে যে বাসে করে আমাদের হিন্দু তীর্থযাত্রীরা যাচ্ছিলেন, সেই বাসকে টার্গেট করে আর পাকিস্তানি টেররিস্ট অ্যাটাক করেছে, যার ফলে বাস চালক সহ একটা শিশু এবং 10 জন আর হিন্দু তীর্থযাত্রী আর নিহত হয়েছেন। আমরা সর্বক্ষেত্রেই দেখেছি এইসব টেররিস্ট, পাকিস্তানের যারা পুষিত টেররিস্ট, ওদের মাধ্যমে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ক্ষতি হয়ে থাকে। বর্তমানের যে সরকার হয়েছে কেন্দ্রে, সেই কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন, যাতে কেন্দ্র সরকার এইসব টেররিস্টের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। हम जब से हमने देखा है ये दूसरे अन्य मजहब के लोग हमारे ऊपर ही, हम हिंदू समाज के ऊपर ही अत्याचार करते आ रहे हैं, सदियों से अत्याचार करते आ रहे हैं, पर अब बहुत हुआ। अब हम ये अत्याचार नहीं मानेंगे। अब जो हिंदू समाज के ऊपर तिरछी नजर से देखेगा, बजरंग दल उसका आंख नोच लेगा। अगर पाकिस्तान ने ऐसा कुकृत किया तो उसके घर में घुस के हम मारेंगे। जय श्री राम। বরাক ভ্যালি বিল্ডার্স অ্যাসোসিয়েশন আগামী 15 জুন শনিবার সন্ধ্যায় এক বিশেষ সভার আয়োজন করেছে। আলোচনার বিষয় ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং অন্যান্য বিষয়। বরাক উপত্যকার সকল নির্মাতাকে নির্দিষ্ট সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থান গোমতী রেস্টুরেন্ট, শিলচর প্রেমতলার গোলদিঘি মল। লক্ষ্মীপুরের লালাং প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হলো একটি বসতবাড়ি। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালাং প্রথম খণ্ডে বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এতে নূর রহমান নামের এক কৃষকের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনী দেরিতে পৌঁছানোর ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সময় মতো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হলে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো বলে জানিয়েছেন জনগণ। স্থানীয়দের সহায়তায় আশপাশের কয়েকটি ঘর বড় ধরনের ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। फोन किया तो 1 घंटा बाद में आ रहा है। नजदीक में रह के हम उतना 4 किलोमीटर है, 4 किलोमीटर में 1 घंटा के बाद 1.5 घंटा में आ रहा है। ऐसा होता है। हम लखीमपुर तो हमारा नजदीक है 4 किलोमीटर। हमारा लखीमपुर का फायर ब्रिगेड जो आग खत्म कर जल के खत्म होने के बाद में ही आता है। लखीमपुर को जो फायर ब्रिगेड जो चलाता है उसको ऊपर में एक्शन लेना। 1-1.5 घंटा में आ रहा है। जब फोन करता है तभी आना चाहिए फायर ब्रिगेड। तब फोन करता तो फोन भी नहीं उठाता है। फायर ब्रिगेड বুলি নহয় 108 মই কল কৰিবলৈ বাধ্য কাৰণ আগত তাৰপিছত আগে পিছে মই 101 100 এই দুটা মই কন্টিনিউ কৰি আছোঁ কলটো লগা। আৰু ফায়াৰ ব্ৰিগেডটো যেতিয়া আমাৰ উৎকৈ আগত কোনোবা এজনে কল কৰিলে, কিন্তু সিহঁতে কল কৰাৰ পিছতো প্ৰায় 1 ঘণ্টা পিছতহে মানে ফায়াৰ ব্ৰিগেডটো আহি পায়।
লক্ষীপুৰ এৰিয়াত মানে এটাৰেল আপোনাৰ এই বস্তুটো প্ৰব্লেমটো আছে বুলি গম পাওঁ। মই মানে নিজেতো ফেচ কৰা নাই, কিন্তু মানে সিটুর অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের কাছাড় জেলা কমিটির সহ সভানেত্রী ঝর্ণা মাল আর নেই, শোকের ছায়া এলাকা জুড়ে। সিটুর অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের কাছাড় জেলা কমিটির সহ সভানেত্রী ঝর্ণা মাল আর নেই, শোকের ছায়া এলাকা জুড়ে। আজ ভোরবেলা শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডলু বাগানে কর্মরত ছিলেন তিনি। চা শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের লড়াকু এই শ্রমিক নেত্রী গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মেডিকেল কলেজে ভর্তি হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ডলু বাগানে তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন সিটু তথা এবিসিএমএস-এর সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক মনীষ কর্মকার, কোষাধ্যক্ষ গোপাল ভূমিজ, গণতান্ত্রিক মহিলা সমিতির জয়া ভট্টাচার্য সহ শতাধিক শ্রমিক সহযোদ্ধা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট দিলেন মা। চেংকুরি রোডের ওই মহিলাকে আটক করল চাইল্ড প্রোটেকশন ইউনিট। অশান্ত মণিপুর, জিরিবামে 5টি দোকানে অগ্নিসংযোগ দুর্বৃত্তের। পুলিশ সুপারের নেতৃত্বে ধলাই সপ্তগ্রাম থেকে এক মহিলা সহ আটক 3 পাচারকারী, একটি স্কুটার সহ 21,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।